আর আপনার রাস্তার উপরে হওয়ার জন্য এই ফুল দেখে দেখে প্রতিদিন সব বিক্রি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ফুল সমেত গাছগুলো আর পড়ে থাকে না। না না, এইটা ঘোরা। আর আপনার এই অঞ্চলটা মূলত বলা যায় পর্যটন কেন্দ্র। হ্যাঁ, মূলত কেন পর্যটন। হ্যাঁ, পর্যটন কেন্দ্র। সারা পশ্চিমবঙ্গ থেকে সব সময় মানুষ এখানে আসছে না। কি সুন্দর। ওটা দেখাচ্ছি, দেখুন। আচ্ছা, জারবেরাও কি আপনি করেন? জারবেরা প্রচুর করি মানে প্রচুর করি। প্রচুর করেন? হ্যাঁ। এগুলো তো সব সেই হাইব্রিড জারবেরা। হাইব্রিড সম্ভবত কেন, এটা আপনাকে নিশ্চিত করে বলতে পারি ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি জারবেরা আমিই করি। মানে জারবেরা ফুলও ফোটান, আবার তার সাথে চারাটাও বিক্রি করেন? না না, ফুল ফোটায় না, ফুল ফুটিয়ে চারা গাছ বিক্রি করি। গাছ বিক্রি করেন আপনি? গ্রাউন্ড অর্কিডের থাইল্যান্ডের থেকে যতগুলো ভ্যারাইটি পেয়েছেন সব নিয়ে? মোটামুটি আমার নজরে যতগুলো এসেছে। আর এটা ক্যাটেলিয়া। এটা রেয়ার। না, আপনার সবসময় নজর থাকে রেয়ারের দিকে। দেখুন, এগুলো কি আপনার নজরে পড়েছে? না, এই ফুলগুলো আমি দেখিনি আগে কোনোদিন। আচ্ছা, এইরকম পুরো টপ সমেত গাছ যদি কেউ বলেন যে আমাকে বানিয়ে দেন, বানিয়ে দেবেন? মানে বাড়িতে অনেকের সেই ব্যবস্থা নেই, আপনি বানিয়ে দেবেন? বানিয়ে দেবো। এই হচ্ছে কোবরা। কি সৌন্দর্য। এই যে কোবরা, এর ছোট চারা তো আপনার প্রচুর রয়েছে। কিরকম দাম হয় ছোট চারা? এই মুহূর্তে নেই, আর 2-4টে আছে হয়তো। 2-4টে আছে, দেখলাম 2-4টে আছে। মানে প্রচুর পরিমাণে নেই? না না, কিন্তু কিছুদিনের মধ্যে এসে যাবে? হ্যাঁ, 10 দিনের মধ্যে এসে যাবে। কিরকম দাম হয় কোবরার চারাগুলোর? মোটামুটি 350 টাকা। 350। আর এই যে এটা ফিলোডেন্ড্রন ফোলিয়েজ অ্যান্থোরিয়াম। ফোলিয়েজ অ্যান্থোরিয়ামের ওইটা বের করো। ওই গোল্ডেনটা আর একটা দেখুন, দেখাচ্ছি। এটা তো কি সৌন্দর্য। রাখো, ওখানেই রাখো না। কি শোভা। এটা তো অপূর্ব। ওইগুলো সারা ওইটা। আপনার এখানে রেনোভেশনের কাজ হচ্ছে বলে হ্যাঁ, সেই একটু ছিট পড়েছে সিমেন্টের। হ্যাঁ, কিন্তু শোভার কোনো তুলনা নেই। একটু ধুয়ে দিলেই এর আবার আরো রূপ খুলে যাবে। হ্যাঁ, এগুলো ইম্পোর্টেড। এগুলো থাইল্যান্ড থেকে আনা? এগুলো থাইল্যান্ড থেকে আনা। এর যে স্টেমগুলো অনেক মোটা, এগুলো কি মানে এইভাবেই করা হয়? অনেকটা উঁচুতে করা হয়। এগুলো সব বিভিন্ন ভ্যারাইটিগুলো করেছে? হ্যাঁ। আপনি একদম এইভাবে থাইল্যান্ড থেকে এইভাবেই এনেছেন? এইভাবেই এসেছে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজকে এসেছি পশ্চিমবঙ্গের নার্সারি জগতের নক্ষত্র অনুপ ভৌমিক মহাশয়ের নার্সারিতে। পরপর 4টি নার্সারি আমরা ঘুরে দেখব। আমরা এই ভিডিওটি করছি অনুপদার সেলস কাউন্টার যেখানটিতে রয়েছে সেই নার্সারিটির মাঝে দাঁড়িয়ে। আর আমরা কথা বলবো আমাদের নার্সারি জগতের নক্ষত্র অনুপ ভৌমিক মহাশয়ের সঙ্গে। নমস্কার অনুপদা। নমস্কার। অনুপদা, এত দিন ধরে নার্সারি করছেন এত সুনামের সঙ্গে, আপনি আমার দর্শক বন্ধুদের বলুন যে কত বছর বয়স থেকে এই ব্যবসা শুরু করেছেন? আমি পড়াশোনা শেষ করেই এই ব্যবসা এসেছি। তো নার্সারি কত বছর হলো? 30 বছর। 30 বছর। মোটামুটি প্রায় 40 বছর হবে, কিন্তু অ্যাক্টিভলি 30 বছর আছি। আর একটা নতুন সুখবর যে আপনি এখন নিজে বিদেশ থেকে গাছ নিয়ে আসছেন। রাইট। থাইল্যান্ড থেকে? হ্যাঁ, রাইট। এবং আপনি নিজে একজন গ্রোয়ার, খুব ভালো গাছ করেন। আপনার প্রত্যেকটা গাছের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, অনুপদা যেরকম গাছ বিক্রি করেন ঠিক তার সাথে সাথে অসাধারণ গাছের ওপরে জ্ঞান, নিজে হাতে গাছ করেন এবং গাছগুলোর চেহারা দেখুন। এবং পশ্চিমবঙ্গের অনেক নার্সারিম্যান এখানে আসেন। নার্সারিম্যানদের অত্যন্ত পরিচিত নাম, কারণ কত রকম ভ্যারাইটি যে এখানে রয়েছে সেই সমস্ত ভ্যারাইটির আদান প্রদান এখান থেকেই অনেকটা হয়। অনুপদা, এই যে সেলস কাউন্টার, এখানে তো সব রকম গাছই রাখেন? হ্যাঁ, এখানে সব রকম পাবেন। আর আপনার যে অর্কিডের একটা আলাদা বিভাগ রয়েছে? হ্যাঁ, সেখানে শুধু অর্কিড হয়। এখানে সেলসের জন্য অল্প কিছু অর্কিড রাখা আছে। এবং আমরা বলতেই পারি যে পশ্চিমবঙ্গের সবথেকে বড় অর্কিড নার্সারি আপনার? না, সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, আমার তো জানা নেই। আমার কতটা আছে সেইটুকু জানা আছে। কতটা আছে বলুন তো? আমার মোটামুটি এই মুহূর্তে 10,000 অর্কিড আছে। 10,000 অর্কিড রয়েছে? তাহলে কি আমরা বলতে পারি না যে পশ্চিমবঙ্গের সবথেকে বড় অর্কিড নার্সারি? আমার তো এখনো পর্যন্ত যা জানা আছে তাতে এত অর্কিড একসাথে, এবং যত রকম অর্কিডের ভ্যারাইটি সব রকমই তো করেন? হ্যাঁ, সব রকম তো সম্ভব না, আমার কাছে অনেক রকম আছে। অনেক রকম আছে।
হ্যাঁ, মানে এইটুকু বলে। দর্শক বন্ধুরা যেগুলো কেনেন সাধারণত হ্যাঁ, সব বিভাগের গাছগুলোই রয়েছে। হ্যাঁ তাহলে আমরা আজকে প্রথমে এই যে সেলস কাউন্টারটা একটু ঘুরে দেখি। আপনি আমাদের বলুন যে অন্যান্য যে সেকশনগুলো রয়েছে আপনার, সেগুলোতে কি ধরনের গাছগুলো করেন? সেগুলো বিভিন্ন অর্নামেন্টাল প্ল্যান্টস, অর্কিড, বোগেনভেলিয়া, মাল্টিগ্রাফটেড, আর ল্যান্ডস্কেপের সমস্ত রকমের গাছ আমার কাছে এই মুহূর্তে আছে। এবং আপনি বড় বড় ল্যান্ডস্কেপিং করে দেন। হ্যাঁ হ্যাঁ, রাইট। আর এখানে যে আমরা এত পরিমাণে অ্যাডেনিয়াম দেখছি, কত রকমের অ্যাডেনিয়ামের ভ্যারাইটি রয়েছে? আমার প্রায় 350 ভ্যারাইটি হবে এই মুহূর্তে। এবং আমি দেখছি যে প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা করা আছে, আলাদা করা আছে, মানে নির্দিষ্ট ট্যাগ করে করে করেন। এই নাম্বার করা আছে, প্রত্যেকটায় নাম্বার করা আছে। আর এই যে সাধারণ দর্শক বন্ধুরা যদি একটা দুটো গাছ নিতে চান, সেটাও তো আপনি মানে খুব ভালোভাবেই সেটা বিক্রি করেন। হ্যাঁ হ্যাঁ করতে- এবং ট্যাগ করে বিক্রি করেন। হ্যাঁ ট্যাগ, আমার সমস্ত গাছই ট্যাগ করা আছে। হ্যাঁ। সেক্ষেত্রে পাইকারি যারা নার্সারিম্যানরা আপনার থেকে নেন, আর যেটা সাধারণ খুচরো বিক্রির দাম, একটা দামের তো পার্থক্য হবে। হ্যাঁ অবশ্যই দামের পার্থক্য। মোটামুটি মিনিমাম কিরকম দাম হয় একটা অ্যাডেনিয়ামের, রোজি ভ্যারাইটির গ্রাফটেড রোজি অ্যাডেনিয়ামের? ভ্যারাইটি মোটামুটি 100 টাকা থেকে শুরু। 100 টাকা থেকে শুরু। ভালো কডেক্স ভালো হবে, হুম। মোটা কডেক্স 100 টাকা। 100 টাকা করে। আর হোলসেল প্রাইস কিছু কম হবে, সেটা নেগোসিয়েবল। আর বর্তমানে আপনার এখানে বিরাট একটা অফিস হচ্ছে, রেনোভেশনের কাজ চলছে। হ্যাঁ পরবর্তীকালে আপনি মানে ইতিমধ্যে হাত দিতে যাচ্ছেন যে অনলাইন সার্ভিসে। হ্যাঁ অবশ্যই। তাহলে আমার সারা ভারতবর্ষব্যাপী যে দর্শক বন্ধুরা রয়েছেন, তারা অনলাইনের মাধ্যমে আপনার বাগানের গাছগুলো পাবেন। হ্যাঁ পেতে পারে। খুব একটা ভালো সুখবর, কারণ আপনার সাথে সাধারণ দর্শকদের, সাধারণ শ্রোতাদের যোগাযোগ হতো না এতদিন। এবারে সেই যোগাযোগটা তৈরি হবে। আপনার এই অনলাইন সার্ভিসের মাধ্যমে এত সুন্দর গাছ আমার দর্শক বন্ধুরা নিতে চাইবেন, সেক্ষেত্রে আপনি যেহেতু অনলাইনের ক্ষেত্রে আলাদা নাম্বার দিতে ভাবনা চিন্তা করছেন, পার্সোনাল নাম্বারটাই দিচ্ছেন, কিন্তু আপনি বলছেন নির্দিষ্ট সময় ফোনটা করতে। কোন সময় থেকে কোন সময় ফোনটা করা উচিত? সন্ধ্যে 7টা থেকে 10টা, 10:30 পর্যন্ত, ওইটুকু সময়ের জন্য। ওইটুকু সময়। আর অন্য সময় বাকি আপনি করতে পারেন, আমি ধরতে পারবো কিনা আমি বলতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ আপনি নাও আমি ধরতে পারতে পারি। শুধু ওই সময় করলে আপনি ধরবেন। ধরবো না। আর হোয়াটসঅ্যাপ যখন ইচ্ছা করা যাবে। হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। তা আপনার নাম্বারটা বলুন। 8016725849। আর আপনার একটা সুনাম রয়েছে ক্যাকটাসের জগতে। হ্যাঁ ক্যাকটাস আমার কাছে কিছু আছে। ক্যাকটাসও, অন রুটের ক্যাকটাস, গ্রাফটেড ক্যাকটাসও করেন। হ্যাঁ সব করি। এখানে দেখুন। এবং কত সুন্দর গাছগুলো, প্রত্যেকটা গাছের হেলথ এত ভালো। এই ক্যাকটাসটাও কি প্রথম থেকেই করছিলেন? হ্যাঁ ক্যাকটাস আমি বহুদিন থেকে করি। এই হাবারথিয়ার সাকুলেন্টের কত রকমের প্রজাতি আপনি সংগ্রহ করেছেন, মানে প্রচুর হাবারথিয়ার ভ্যারাইটি। এটা কি এটা ফ্র্যাঙ্কোসিস। দাঁড়ান, আমি হাবারথিয়া দেখে এত মুগ্ধ হয়ে যাচ্ছি। বিশেষ করে এই ভ্যারাইটিটাকে তো খুব কম জায়গাতেই দেখা যায়। এটাও ভেরিগেটেড। কত রকমের হাবারথিয়া রয়েছে? কত হবে? হ্যাঁ 15-16টা হাবারথিয়ার ভ্যারাইটি। তারপরে এগুলো কি অ্যাগেভ? ভ্যারাইগাটা, অ্যাগেভ ভেরিগাটা, ফ্র্যাঙ্কোসিস, ফ্রাঙ্কোসিস। এগুলো তো অসাধারণ হাউস প্ল্যান্ট হিসেবে অবশ্যই কাজ করবে। দেখুন এখানে এগুলো কি? এটা কি বলে রে? এটা গ্যাস্টেরিয়া না? গ্যাস্টেরিয়া। খুব সুন্দর সংগ্রহ। বিরল সমস্ত গাছের সংগ্রহ। আপনি যখন নিজে গাছ সংগ্রহ করেন তখন এই বিরল যে জায়গাটা, সেটাকে বেশি নজর দেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমরা হয়তো অনেক না কালেকশন করতে পারলেও 2-4টে করে যখন যেখানে নতুন কিছু সম্ভব জাপান হয়, নিয়ে আসেন। হ্যাঁ নিয়ে আসি। এগুলো অ্যাস্ট্রোফাইটাম। অ্যাস্ট্রোফাইটা। আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি আপনার এত রকমের গাছের সংগ্রহ দেখে। আর এই যে একটা ছোট পুকুর, আর পুকুরের এই বাঁ দিকটাতে রয়েছে এটা ইনডোর প্ল্যান্ট। ইনডোর প্ল্যান্ট। আমরা ইনডোর প্ল্যান্টগুলো দেখব। আর এই সেলস কাউন্টারে আমরা দেখলাম যে সবসময় ক্রেতা ওয়েট করে। হ্যাঁ হ্যাঁ আছে।
এরা মূলত কোন অঞ্চলের মানুষরা আসে এখানে? এরা অ্যাকচুয়ালি আমার খুব খড়গপুর কাছে, হাওড়া কাছে, আর প্লাস এখানে একটা প্লাস পয়েন্ট আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি। তো ওই আর দেউলটি একটা কি বলবো ট্যুরিস্ট প্লেস হিসাবে একদিনের ছুটি কাটাতে আসে সবাই, মোটামুটি চেষ্টা করে এই দিক থেকে একবার ঘুরে যাওয়ার, আর পারলে কিছু কালেকশন করেন। ও একসাথে কথা সাহিত্যিক শরৎচন্দ্রের বাড়িও ঘোরা হলো, আবার আপনার এই নার্সারিটাও ঘুরে খুব যান কাছেই 1.5 কিলোমিটারের মধ্যে। আর আপনি যে দূরে দূরে নার্সারিতে গাছ পাঠান, পাইকারিতে দেন যেটা, সেটা তারা এসে নিয়ে যান? না, এসে নিয়ে যাওয়ার প্রভিশন এখন নেই খুব একটা, কারণ সম্ভব না, সবারই সময়ের অভাব। অর্ডার এসে যায় বাই ট্রাক বা বাই ট্রেন, বাই এয়ার, বিভিন্নভাবে চলে যায়। বাই ট্রাকে সব পাঠিয়ে দেন? হ্যাঁ, বাই ট্রাকে। কত দূরে দূরে যায়? অল ওভার ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়া যায়। মানে অনেক অনেক প্রজাতি, খুব ধীরে ধীরে যদি প্রত্যেকটা ভ্যারাইটিকে দেখা যায় তাহলে বোঝা যাবে যে কত রকমের প্রজাতি রয়েছে। যারা গাছ সংগ্রহকারী তাদের জন্য একটা অসাধারণ ঠিকানা আপনার নার্সারি, এবং যারা এই সমস্ত খোঁজ রাখেন তারা প্রত্যেকেই আপনার কথা বলেন। আমরা অনেক দিন ধরে আপনার কথা শুনে আসছি, এবং আমি আগে একবার আপনার এখানে আসার জন্য কথা হয়েছিল, তা আসা হয়নি। আজকে আমারও একটি খুব ভালো দিন যে আমার একটা ভালো নার্সারি ভিজিট হচ্ছে, এবং আমার দর্শক বন্ধুদেরও আমি একটা খুব ভালো নার্সারির, এগুলো কালার জিমনো। কালার জিম্ন, এগুলো রেয়ার, এগুলো আমাদের দেশে না, এগুলো সব ইম্পোর্টেড। ও এগুলো ইম্পোর্টেড? ইম্পোর্টেড মানে এগুলো আমাদের দেশীয়? না না, এটাও দেশীয়? কালার জিমনো রয়েছে দেশীয়, যে গ্রাফটেড। ও দেশীয়গুলো গ্রাফটেড রয়েছে। আর এগুলো কালার জিমনো সব থাইল্যান্ড থেকে আসে। এই দেখুন না কত সুন্দর সুন্দর কালার, কালারটা অনেক উজ্জ্বল। আচ্ছা, এই রকম যে এগুলো জিমনো ক্যালসিয়াম মেহানোভিচি তো, এগুলোর দাম কিরকম হতে পারে একটা ধারণা? এগুলো মোটামুটি 500 টাকা থেকে শুরু। 500? এবং আমাদের যে লোকাল জিমনোগুলো তার থেকে এর কালার অনেক উজ্জ্বল। হ্যাঁ, অনেক উজ্জ্বল, এবং এই কালারটা তো আরো বাড়বে। কালার বাড়বে, যত ব্রাইট হবে, যত বয়স হবে ব্রাইট হবে। এই ইম্পোর্টেড জিমনোগুলোর মধ্যে পুরো আলাদা রকমের কালারের, মানে দুটিটা অনেক বেশি। আর এইগুলো তো অন রুটের? হ্যাঁ, অন রুটেড। এগুলো আমাদের দেশীয়। দেশীয়? এগুলো কি ফেরো ক্যাকটাস? হ্যাঁ, ফেরো ক্যাকটাস। ফেরো ক্যাকটাসগুলোর কিরকম দাম হয় মোটামুটি? এগুলো মোটামুটি 100 থেকে 150-র মধ্যে আসবে। এত বড় গাছ 100-150? হ্যাঁ, 100-150-র মধ্যে আসে। তো অনেক সস্তা। আর এইগুলো আছে আপনার ইচোনপসিস, খুব বড় বড় ফুল হয়। আমি আপনাকে এর একটা মাইনাস পয়েন্ট, যে ফুলটা স্টে করে না, কিন্তু খুব বড়, অনেক বড় ফুল, 5 ইঞ্চি ডায়া পর্যন্ত। এই যে কুঁড়িগুলো দেখছেন না, এই কুড়িগুলো হ্যাঁ, কদিনের মধ্যে ফুটবে? হ্যাঁ, এই একটা ক্যাকটাস। কি সুন্দর। এটার নাম কি? এটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, আমি বলে দিচ্ছি পরে। আপনার কাছে হাবারথিয়ার যা কালেকশন দেখছি, আর এরকম যে পুরো পুরো একদম ভরে গেছে, এরকম গাছও বিক্রি করে? হ্যাঁ, বিক্রি করে। কিরকম দাম হয় এরকম গাছের? এগুলো ধরুন 200 টাকা আসবে। 200 টাকায় এত বড় গাছ? হ্যাঁ, ওই এগুলো ভ্যারাইকাটা, এটা রেয়ার জিনিস। এই দেখুন, এই যে ভেরিগেটেড হাবারথিয়া, এটার কিরকম দাম? ওটা একটু দাম পড়বে 2000 টাকা। 2000 টাকা? এগুলো নতুন এসছে? হ্যাঁ, ওই ভেরিকেটেড হাবারথিয়া। এটা তো অনেকটা হলো, একদম ডিপই হলো। এই বাপ্পা বাপ্পা বাপ্পা, এই ক্যাকটাস। এটা কি ভেরিগেটেড অ্যাগেভ? হ্যাঁ, দেখুন কি শোভা। আপনার এখানে না আসলে ধারণাটা পরিষ্কার হতো না। অনেক দিন ধরে শুনে আসছি, আজকে আমার মন ভরে গেল। আমরা ছোট থেকে গাছ করে আসছি, আরও অনেক আগেই আপনার বাগানে পৌঁছানো উচিত ছিল। এটার নাম কি না? এটা কি সুন্দর। এটাও কি হাবারথিয়ারি ভ্যারাইটি? হাবারথিয়া ভ্যারাইটি। কীরকম দাম হয় এই গাছটার? মোটামুটি 300 থেকে শুরু। 300 টাকা থেকে শুরু। প্রচুর ভ্যারাইটি। এইটা কি ভ্যারাইটি?
স্যাকুলেন্টের। সাকুলেন্ট একটা, খুব সুন্দর। আচ্ছা এবার হয়ে গেল। এবারে আমরা অ্যাডেনিয়ামটা দেখব। একটা ভালো ভালো অ্যালো আছে। কোথায়? এটা একটা অ্যালো। ও দুটোই অ্যালো। কীরকম দাম এই অ্যালোগুলোর? এটা আপনার ছোট গাছ 400। 400 টাকা। আর এটা তো অ্যাস্ট্রোফাইটাম। কিছু কিছু করে সমস্ত ফুল আসছে, আর আপনার রাস্তার উপরে হওয়ার জন্য এই ফুল দেখে দেখে প্রতিদিন সব বিক্রি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ফুল সমেত গাছগুলো আর পড়ে থাকে না। না না, এইটা ঘোরা। আর আপনার এই অঞ্চলটা মূলত বলা যায় পর্যটন কেন্দ্র। হ্যাঁ মূলত কেন পর্যটন। হ্যাঁ, পর্যটন কেন্দ্র। এ- সারা পশ্চিমবঙ্গ থেকে সব সময় মানুষ এখানে আসছেন। হ্যাঁ আর আপনার এই জায়গাটা সকলেই প্রায় ভিজিট করে যান। হ্যাঁ, ওই এরা যারা লোকাল সাইট সিন করে তারা এটা এর মধ্যে পড়ে আর কি। ও, আপনার নার্সারিটাও একটা Sightseeing এর বিশেষ মধ্যে পড়ে। দর্শনীয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সে তো হবেই, এত বড় নার্সারি। এইগুলো ঘোরা ঘোরা। কি সুন্দর, খুব প্রাণবন্ত নার্সারি। আপনার নিজের খুব স্যাটিসফাইড লাগে তো নিজেকে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। খুব খুশি আপনি? হ্যাঁ আপনি ছোট থেকে গাছ ভালোবাসতেন? হ্যাঁ, গাছ ভালোবাসি। কোনো শোয়ের কখনো প্রাইজ নিয়েছেন? সে বিভিন্ন আগে নিয়েছি, এখন আর যাই না। এখন আর যান না? না, না। মানে একটা সময় গেছেন, হ্যাঁ হ্যাঁ, শোয়ের জন্য গাছ করেছেন। দেখুন। সেই অভিজ্ঞতাটা আপনার এই নার্সারিতে অনেক কাজ করছে তো? হ্যাঁ অবশ্যই। মানে গাছকে খুব ভালো না করতে জানলে ভালো নার্সারি করা যায় না। খুব সুন্দর কালেকশন, 300-র ওপরে ভ্যারাইটি রয়েছে আপনার কাছে। আর ক্যাটালগটা যদি আমার দর্শকরা চান, তাহলে আপনি সঙ্গে সঙ্গে 300 ক্যাটালগটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ দিয়ে দেবো। আর এদিকে আসুন। তারপরে যেটা যেটা ওনাদের পছন্দ হবে সেগুলো বললে আপনি তারপরে কুরিয়ারে হ্যাঁ, পাঠিয়ে হ্যাঁ, দিতে পারবেন। এই দেখুন ভ্যারাইটি। প্রচুর গাছ। কি সুন্দর। এটা কত নাম্বার? ওটা 67 না? হ্যাঁ 67 67। এইটা আছে 276। হ্যাঁ, ভেরিগেটেড পাতা। ভেরিগেটেড পাতায় ভালো ফুল হয় না, হুম। সেটা একটা ধারণা আছে। আমি দেখাচ্ছি আপনাকে, বেশ বড় ফুল হয়, ওটা দেখাচ্ছি দেখুন। আচ্ছা, জারবেরাও কি আপনি করেন? জারবেরা প্রচুর করি মানে প্রচুর করি। প্রচুর করেন? হ্যাঁ, এগুলো তো সব সেই হাইব্রিড জারবেরা। হাইব্রিড। সম্ভবত কেন, এটা আপনাকে নিশ্চিত করে বলতে পারি ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি জারবেরা আমিই করি। মানে জারবেরা ফুলও ফোটান, আবার তার সাথে চারাটাও বিক্রি করেন? না না, ফুল ফোটাই না, ফুল ফুটিয়ে চারা গাছ বিক্রি করি। ও, গাছ বিক্রি করেন? রেডি গাছ। এই দেখুন না, এই সময় এই আজকে জুন মাসে, হুম। জুন মাসে এরকম জারবেরা কিন্তু ভাবা যায় না। ভাবা যায় না, কারণ এই সময় গাছটা একদম খুব খারাপ অবস্থায় চলে যায়। হ্যাঁ হ্যাঁ তো এই যে এত সুন্দর জারবেরাগুলো ফুল সমেত বিক্রি করেন, হ্যাঁ, সারা বছরে কত জারবেরা বিক্রি হয়? 50,000। 50,000? বাহ বাহ, আমার দর্শক বন্ধুরা শুনে খুব খুশি হবেন। এগুলো তো সব হ্যাঁ, এগুলো ওই জাইগো ক্যাকটাস। জাইগো ক্যাকটাস। এগুলো কীরকম দাম পড়ে? এগুলো হোলসেল প্রাইস 50 টাকা। প্রচুর ফুল হয়। হুম। এটা আর এটা আলাদা ভ্যারাইটি? হ্যাঁ, ওটা আলাদা ভ্যারাইটি। এই দুটো ভ্যারাইটির মধ্যে এটা খুব কম্প্যাক্ট হবে নাকি? হ্যাঁ, এটা কম্প্যাক্ট। আর এটা একটু ছড়িয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা নতুন। আর এইটা কি, এই যে আমরা যে এটা ব্রহ্মকমল বলি। ব্রহ্মকমল, যেটা নাইট কুইন বলে, হ্যাঁ, নাইট কুইন। সেই নাইট কুইনের কি নতুন ভ্যারাইটি? লাল লাল কালার। ও, লাল রঙের নাইট কুইন। হ্যাঁ হ্যাঁ এটা কি একদম নিউ কালেকশন নাকি? হ্যাঁ, এটা নিউ কালেকশন না, এটা সেটা সেই অর্থে বলতে পারবো না, হুম। কিন্তু এটা কম পাওয়া যায়। কম পাওয়া যায়, ইজি অ্যাভেলেবেল। সাদাটা প্রচুর দেখা যায়। হ্যাঁ একই রকম ভাবে এক রাতের জন্যই ফুটবে তো? হ্যাঁ, ওই একই জিনিস, বেসিক জিনিস একই। হুম, শুধু লাল হবে, হ্যাঁ টুকটুকে লাল হবে। হ্যাঁ, টুকটুকে লাল। তো বিরাট ব্যাপার। কিরম দাম এই গাছটার? এগুলো 100 টাকা। 100 টাকা, দামও কম। দাম কম। আর হ্যাঁ, প্রচুর লাকি বাম্বু করেছেন। লাকি বাম্বুগুলো সবসময় বিক্রি হয়। হ্যাঁ এগুলো তো বাইরে থেকে নিয়ে আসেন? হ্যাঁ, এগুলো বাইরে, এগুলো এখানে হয় না। ওই যেটা এখন ব্রাজিলিয়ান ব্যাম্বু বলে, ওইটা দেখুন। ব্রাজিলিয়ান, যেটা এগুলো ইম্পোর্টেড না? হ্যাঁ, খুব ভালো কোয়ালিটির ব্রাজিলিয়ান বাম্বুর এখন ক্রেজ চলছে। আপনার কাছে সঠিক ব্রাজিলিয়ান বাম্বুটা পাওয়া যাবে। হ্যাঁ
চলুন এদিক দিয়ে চলুন। হ্যাঁ, এটা বাপা এই অ্যাগ্লোনেমা। অ্যাগ্লোনেমার তো ওই পাশে দেখছি প্রচুর রয়েছে। না এটা ইম্পোর্টেড, ওই পাশেরগুলো আমাদের এখানে, এগুলো সব থাইল্যান্ডের ও ভ্যারাইটি। এগুলো থাইল্যান্ড ভ্যারাইটি। এটা ঘুরে দেখুন ইয়ে অর্কিড, এই যে আপনার কি সুন্দর। এটা কি ভ্যারাইটি? ভ্যান্ডা। ভ্যান্ডা অ্যাসোসান্ডা না, অ্যাসোসান্ডা। অ্যাসকোস্যান্ডা। তা এই যে পুরো ফার্ন ব্লকের মধ্যে রয়েছে, হ্যাঁ। একদম রেডি ফুল হয়ে রয়েছে, এই গাছ বিক্রি হয়ে যাবে? না এইগুলো আমার নিজের শখের জন্য। ও এগুলো শখের জন্য রেখেছেন। এই চারা রয়েছে, চারা আছে। চারাগুলো কিরকম দাম হয়? ও সাইজের অনুপাতে Size অনুযায়ী। মোটামুটি আমরা অর্কিডটা যখন ঘুরবো তখন সব জানবো। তখন দেখে নাও। তো এগুলো সব একদম হ্যাঁ এগুলো থাইল্যান্ড। থাইল্যান্ডের। এই একটা দেখুন রেয়ার। এটা একেবারেই রেয়ার, খুব কম দেখা যায়। কি সুন্দর, অপূর্ব। এটা কি ভ্যারাইটি? এটা কি এটাও নাম জানা যাচ্ছে না, কিন্তু একেবারেই আনকমন। পেটালসগুলো বিচিত্র, একদম একেবারেই অন্যরকম। আশা করি খুব কম মানুষ এরকম অর্কিড দেখেছেন, যেন পাখির ডানার মতন মিলে রয়েছে। আর এগুলো সব স্যানসেভেরিয়া। হ্যাঁ। স্যানসেভেরিয়ারও প্রচুর কালেকশন। আপনার এদিকে বেরিয়ে আসে। আর এই যে নন্দিনী, এটাও করেন প্রচুর পরিমাণে? এটাও করি আমার অন্য জায়গায়, এটা সেল সেন্টারে অল্প কিছু আছে, অন্য জায়গায় অন্য জায়গাতে প্রচুর করেন। স্যানসেভেরিয়ার কত রকমের ভ্যারাইটি রয়েছে? আমার কাছে 20-22 রকমের আছে। 22 রকমের। এগুলো তো সব ভাঙতে হবে। ভাঙতে হবে, মাদার হয়ে গেছে। এটা কি ক্যাকটাস? Monkeytail, মাঙ্কিটেল। মাঙ্কিটেল ক্যাকটাস একেবারেই হনুমানের লেজের মতো ঝুলে আছে। কি সুন্দর আপনার কালেকশন। এবার আমরা পৌঁছাচ্ছি ইনডোর প্ল্যান্টের সেকশনে। এইগুলো ওই যে অ্যাগ্লোনেমা দেশি, আমাদের এখানে যেটা অ্যাভেলেবল, যেগুলো আমাদের এখানে প্রোডাকশন হচ্ছে। হ্যাঁ লিপস্টিক। হ্যাঁ বেগোনিয়ার প্রচুর ভ্যারাইটি। হ্যাঁ। আচ্ছা, আমরা দূরে যে গাছগুলো দেখছি, বড় বড় পাতা, অ্যান্থোরিয়াম। অ্যান্থোরিয়াম, বড় বড় ফার্ন, এগুলো সমস্ত এরকম বড় গাছগুলো বিক্রি করে দেন? বিক্রি করি। কিরকম দাম হয় বড় গাছগুলো? ওগুলো অনেক দাম, ওগুলো বলা যাবে না। বলা যাবে না। আর এখানে বিভিন্ন রকমের ফার্ন সংগ্রহ করার জায়গা আপনার এটা। হ্যাঁ আমি দেখছি বিভিন্ন রকম ফার্ন। হ্যাঁ। এই যে এখানে প্রথমে আমরা দেখছি ওটা বার্ড নেস্ট ফার্ন। বার্ড নেস্ট ফার্ন। পাপা দাঁড়া। বার্ড নেস্ট ফার্নের পরে এখানে পরপর ফার্নের ভ্যারাইটিগুলো রয়েছে। ওই কোবরা, ওই বড়গুলো কোবরা। হ্যাঁ, বড়। আসুন কোবরাটা দেখিয়ে দিই। কোবরাটা একটু দেখি চলুন। এই হচ্ছে কোবরা। কি সৌন্দর্য। এই যে কোবরা, এর ছোট চারা তো আপনার প্রচুর রয়েছে। কিরকম দাম হয় ছোট চারা? এই মুহূর্তে নেই, আর 2-4টে আছে হয়তো। 2-4টে আছে, দেখলাম 2-4টে আছে। মানে প্রচুর পরিমাণে নেই, না না, কিন্তু কিছুদিনের মধ্যে এসে যাবে। হ্যাঁ কিছু 10 দিনের মধ্যে এসে যাবে। কিরকম দাম হয় কোবরার চারাগুলো? মোটামুটি 350 টাকা। 350। আর এই যে এটা ফিলোডেন্ড্রন, ফোলিয়েজ অ্যান্থোরিয়াম। ফোলিয়েজ অ্যান্থোরিয়াম। ফোলিয়েজ অ্যান্থোরিয়ামের ওইটা বের করো, ওইটা বের করো, ওই গোল্ডেনটা। আর একটা দেখুন দেখাচ্ছি। এটা তো কি সৌন্দর্য। রাখো ওখানেই রাখো না। কি শোভা। এটা তো অপূর্ব। ওইগুলো সারা সরিয়ে ওইটা। আপনার এখানে রেনোভেশনের কাজ হচ্ছে বলে হ্যাঁ সেই একটু ছিট পড়েছে সিমেন্টের, হ্যাঁ কিন্তু শোভার কোনো তুলনা নেই। একটু ধুয়ে দিলেই এর আবার আরো রূপ খুলে যাবে। এগুলোর দাম আপনি বলবেন না, না, অনেক অনেক দাম হবে সাধারণ কথাই। এটা কিরম বয়স হয়েছে গাছটার? এটা 5 বছর না? 5 বছরেরও বেশি। আর পুরো কার্ডবোর্ডের মতন পাতা। হ্যাঁ ওই একটা দেখুন, ওর পাতা কত বড়। ওটা আছে 25 বছর বয়স। 25 বছর বয়স? হ্যাঁ।
পাতাটা হাত দিয়ে দেখুন, ও তো বাবা পুরো কার্ডবোর্ড, মনে হয় না গাছের পাতা, মনে হয় প্লাস্টিক দিয়ে বানানো। ওর ওর ছোট আছে, এই যে ছোট আছে। এর ছোটগুলো কিরকম দাম হয়? 2500, 3000। ও ছোটগুলোই 2500-3000 দাম হয়। হ্যাঁ, এ তো তুলনাহীন একটা ফলিয়েজ প্ল্যান্ট। আর সিম্বিডিয়ামের ছোট সংগ্রহ করা যায় আপনার কাছে? হ্যাঁ, ছোট সামনে। সিম্বিডিয়ামের ছোট চারা কতগুলো ভ্যারাইটি আছে? ও আসবে এই মুহূর্তে, আছে ছোট নেই না, এই মুহূর্তে নেই, আমার থাইল্যান্ড থেকে আসবে। থাইল্যান্ড থেকে আসবে? হ্যাঁ আর থাইল্যান্ডের ভ্যারাইটিগুলো এখানে ভালো ফুল হ্যাঁ, দেয়। এখানে ফুল দেয়। আচ্ছা, পাহাড়ের সিম্বিডিয়ামগুলো এখানে হতে না, চায় না? হবে না, হবেই না, টেম্পারেচারের তফাৎ তো। টেম্পারেচারের জন্য। আমরা ওই ইনডোর প্ল্যান্টের সেকশনটা চলুন যাই একটু দেখে নিই। হ্যাঁ, আসুন। এটা এয়ার প্ল্যান্ট তিলানসিয়া, হ্যাঁ এগুলো সারা বছর আপনার কাছে পাওয়া যায়। হ্যাঁ, সারা বছর পাওয়া। আর এই যে গাছটা, এটা খুব সাধারণ মানুষের খুব প্রিয় গাছ, হ্যাঁ, অক্সালিস। অক্সালিস এর গাছগুলোর কিরকম দাম? 80 টাকা বিক্রি করে। পাওয়া যায় না, অনেক মানুষ খুঁজে পান না। অক্সালিস 80 টাকা করে। এসো হাতি 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 গেছে। আর এটা হচ্ছে এই মনস্টেরা। মনস্টেরা। মনস্টেরার থাই কনস্টেলেশন। কনস্টেলেশন। কিরকম দাম হয় এগুলোর? এই মুহূর্তে আমার আসবে, এই মুহূর্তে আমার স্টকে নেই। ছোট চারা আসবে? হ্যাঁ, ছোট চারা আসবে। এটাও একটা ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি। আপনি বলছেন 200 টাকা করে দাম। হুম। আমরা অন্য জায়গায় এগুলো অনেক বেশি দাম শুনি। যাই হোক, খুব ভালো ভ্যারাইটি। আর এগুলো সব ড্রেসিনা। ড্রেসিনার ভ্যারাইটি। এটাও একটা ড্রেসিনার ভ্যারাইটি। ওই অ্যান্থোরিয়াম, ফলিয়েজ অ্যান্থোরিয়ামের ইয়ে। ফলিয়েজ অ্যান্থোরিয়াম। আর ওই যে বার্নেস পার্নের বড় গাছ। বড়গুলো। আর এখানে এলোকেশিয়া। এই টিলেন্সিয়া, এই যে তিলেনশিয়া, এটা আরেকটা ভ্যারাইটি তিলেনশিয়া। হ্যাঁ, এগুলো কিরকম দাম হয়? শীতকালে ফুল হয় খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর ফুল হয়। হ্যাঁ, এ কিরকম দাম হয় এগুলো? এই সাইজ ছোট হলে 150 থেকে 200 টাকা, এইগুলো 400 থেকে শুরু। আচ্ছা, এটা তো কোনো খাবার দেওয়ার দরকার হয় না? 19 স্প্রে করতে হয়। মাঝে মাঝে স্প্রে করতে হয়। হ্যাঁ আর শীতকালে ভরে ফুল হবে। হ্যাঁ, ভরে ফুল হবে। এটা খুব ভালো গাছ। হ্যাঁ, খুব ভালো গাছ। আর নষ্ট হয় না তো? না না না, আমার তো নষ্ট হয়নি আজ আপনার পর্যন্ত। কখনো নষ্ট হয়নি? এ তো বোঝা যাচ্ছে যে অনেক দিন আগের গাছ, হ্যাঁ। আরো উল্টে বেড়েছে। হ্যাঁ, বেড়েছে বেড়েছে। এটাও খুব ভালো ভ্যারাইটি। হুম। পেরু। আর এই যে বার্লে মার্কসের, এটা একটা ভ্যারাইটি নাকি? হ্যাঁ, ওই এটা একেবারে এলোকেশিয়া। এলোকেশিয়া। হ্যাঁ। ও, এটা এলোকেশিয়ার হ্যাঁ, ভ্যারাইটি। এলোকেশিয়া ওইদিকে আছে। এটাও এলোকেশিয়ার ভ্যারাইটি। কিরকম দাম এই এলোকেশিয়ার ভ্যারাইটিটা? 100 টাকা থেকে শুরু মোটামুটি। 100? হোলসেল প্রাইস বলছি। এই যে আর এই এলোকেশিয়াটা কি পুরাতন না নতুন? পুরানো ভ্যারাইটি। পুরাতন ভ্যারাইটিটা। এই দেখুন, বাহ। এলোকেশিয়া রেয়ার। এটা একটা রেয়ার এলোকেশিয়া। এটা তোলো। এটা কিরকম দাম হয় দাদা? এটা 200 টাকা দাম। আর এটা হচ্ছে ভেলভেটটা, ভেলভেট, ব্ল্যাক ভেলভেট। ব্ল্যাক ভেলভেট। এটা কত? এটা 100 টাকা। মানে যেখানেই আপনি নতুন গাছ দেখেন সঙ্গে সঙ্গে কালেক্ট করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনুপদা, আপনার তো পুরো অর্কিডের আলাদা নার্সারিতে আমরা যাব, হ্যাঁ কিন্তু সেলস কাউন্টারেও সবসময় এরকম অর্কিড হ্যাঁ, সবসময় রাখাই ফুল থাকে। ফুলে থাকে। কিছু কিছু যা ফুল ফোটে এনে আমরা অল্প অল্প রাখি এখানে। আমি যখন আপনার এখানে ঢুকলাম তখনই দেখলাম একজন কিনে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। তো এগুলো কিরকম দামে বিক্রি করেন? হোলসেল প্রাইস আলাদা হয়, এমনি 200 টাকা। 200 টাকা আমার করে। প্রায় 30টা ভ্যারাইটি আছে আলাদা আলাদা করে। এই যে ট্যাগিং আছে না, সব ট্যাগিং করা আছে। সব ট্যাগিং করা। কেউ চাইলে এগুলো সব ডেন্ড্রোবিয়াম। হ্যাঁ, ডেন্ডোবিয়াম ভ্যারাইটি। ক্যাটেলিয়া ওইদিকে আছে। এই দেখুন ডেন্ডোবিয়াম, রেয়ার ডেন্ডোবিয়াম। আসুন, এই দেখুন। ও, এটা খুব সুন্দর রেয়ার। এই রেয়ার ডেন্ড্রোবিয়ামগুলো কি দাম একটু বেশি হয়? না না, আমার সব ক্যাটালগ আছে। ও, ক্যাটালগ আছে। হ্যাঁ। আপনি সব ক্যাটালগে পাঠিয়ে দিতে পারবেন? হ্যাঁ, পাঠিয়ে দিতে পারবো। এই দেখুন, এই একটা, এটা অবশ্য হবে না, এটা এই মুহূর্তে দিতে পারবেন না। এটা কি ভ্যারাইটি? হ্যাঁ, এই ক্যাটেলিয়ার ভ্যারাইটি। ক্যাটলিয়া। এটা তো রেয়ার ক্যাটলিয়া। হ্যাঁ এটা টপ সমেত বিক্রি করে দেন? হ্যাঁ, যা যেটা যেরকম আছে সেইভাবে। এটা বিক্রি হবে না এখন। এইদিকে এই রেডি গাছও আমার বিক্রি হয়। এই তো এরকম বড় বড় টবে রেডি গাছও বিক্রি করে দেন? হ্যাঁ হ্যাঁ, এই তো এরকম গাছও বিক্রি করে দেন? বিক্রি করি।
এগুলো আর কি বর্ষা পড়লেই ফুলে ভর্তি হয়ে যাবে। ফুলে ভরে যাবে, এ তো আর কিছু করতে হবে না, না, কিছু করতে হবে না, সব রেডি করা আছে। রেডি করা আছে। এই হাতি যাও, ওটা ঢোকো। এই কালার দেখুন, আচ্ছা এই দিক থেকে আসবে দেখুন। এটা ডেনড্রোবিয়াম, এর চারা রয়েছে, হ্যাঁ চারা আছে। কিরকম দাম পড়ে? 200 টাকা। ওই চারা ওই 200 টাকা। যে কোনো ডেনড্রোবিয়ামে 200 টাকা হ্যাঁ, করে। 200 টাকা। এবং একদম খুব স্বাস্থ্যবান গাছ আপনার কাছে দেখছি। গাছ আমি দেখিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, আর ওই পাশে রয়েছে ফার্ন। হ্যাঁ, এগুলো কি ফার্ন? ট্রি ফার্ম। ট্রি ফার্ন। চলুন ওই রোতে হ্যাঁ যাবো চলুন আমরা। ওই রোতে যাই। এটা টার্মিনালিয়া ভেরিগেটেড, কিন্তু খুব সুন্দর লাগছে। বলছেন স্টেপ হয়নি, কিন্তু স্টেপ না হওয়াতে একটা অন্য রকমের শোভা এসছে। এই গাছটা বিক্রি করবেন? বিক্রি করব, ওটা কাস্টমারদের নিয়ে করে লাভ নেই। এর যে শোভা হুম। সেটা হচ্ছে স্টেপ হওয়া চাই, হ্যাঁ। সেটা স্টেপ না, আসল জিনিসটাই তো আসেনি। আসেনি। না, ওই একটা অ্যাডেনিয়াম দেখান, ওটা অনেক পুরাতন একটা আইডেনিয়াম, যদি অযত্নে পড়ে আছে। অযত্নে পড়ে আছে, কিন্তু এত বড় কর্ডেক্স দেখা যায় না। এটা কি ভ্যারাইটির আইডেনিয়াম? অ্যারাবিকাম। ও এটা অ্যারাবিকাম। হ্যাঁ, কি বড়! এই হাতে এইটা যাও, এইগুলো। এগুলো গ্রাউন্ড অর্কিড। হ্যাঁ, গ্রাউন্ড Ground অর্কিডের orchid- কতগুলো ভ্যারাইটি আছে? আমার কাছে প্রায় 12টা কালার আছে। 12টা কালার আছে। হ্যাঁ। 12টা আপনি আলাদা করে দিতে পারবেন, কারণ সারা বছর। এইটা তো পিওর হলুদ, একদম কাঁচা হলুদ। কাঁচা হলুদ, এরকম বড় বড় পাতা। হ্যাঁ, দাঁড়াও ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, আসুন। এগুলো প্রচুর ভ্যারাইটি। গ্রাউন্ড অর্কিড সব আলাদা করাই আছে। আলাদা করা আছে। গ্রাউন্ড অর্কিড অনেক মানুষ খোঁজ করেন, পান না। হ্যাঁ, এই দেখুন, এই একটা ক্যাটেলিয়া, থাক ওটা থাক। এই দেখুন, ও কি রং! এ তো আগুন ঝরাচ্ছে। এই ক্যাটলিয়াটা চারা আছে, হ্যাঁ চারা আছে। আর এই গাছটা বিক্রি করে দেবেন? না না না, এটা বিক্রি করবেন না? চারা খুব স্ট্যান্ডার্ড চারা। ও ভালো চারা রয়েছে। চারার কিরকম দাম হবে ক্যাটলিয়া? চারা 350। 350। আর এই যে গ্রাউন্ড অর্কিডের এত রকম ভ্যারাইটি আমরা দেখছি, হ্যাঁ, তাহলে এর প্রত্যেকটা ভ্যারাইটির দাম কিরকম? মোটামুটি 400 টাকা। 400। হ্যাঁ, ভালো হেলদি গাছ। হ্যাঁ, অনেক দেখছি গাছের মধ্যে অনেকগুলো করে গাছ আছে। হ্যাঁ, সেই রকমই দেবো। হ্যাঁ, এই দেখুন, মানে একসাথে 4টে-5টা করে গাছ আছে। এই দেখুন। এই পুরো সমেত নিতে হ্যাঁ, হবে, নিলে ওই 400 টাকা দিলেই হবে। অনেকে একটা করে গাছ দিয়ে 400 টাকা নেন, না, আপনি পুরো অনেকগুলো গাছ সমেত যা আছে তাই দিয়ে হ্যাঁ, দেবেন। যা আছে তাই দিয়ে দেবো। এই বর্ষা বৃষ্টি পড়লেই সব ফুলে ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, প্রচুর ফুল আসবে, এটা অনেক দিন কিন্তু- থাকে তো ফুলগুলো। হ্যাঁ, এটা কিন্তু আপনি মার্কেটে নেই বললেই হয়। না, এটা নেই, এতগুলো ভ্যারাইটির গ্রাউন্ড অর্কিড পাওয়া যায় না। এদিকে আছে। আর এ তো ফুল ফুটলে 1 মাস 1.5 মাস থাকবে। হ্যাঁ, 1 মাস তো থাকবে। এই দেখুন, এই ক্যাটেলিয়া, রেয়ার ক্যাটেলিয়া। এটা একটা রেয়ার কাটলিয়া। ওইটা একেবারেই রেয়ার। হ্যাঁ, এগুলো রেয়ার, উঠে আছে। এগুলো নামগুলো আপনি পরে বলে দিতে পারবেন? পরে বলে দিতে পারবো। ওকে, নামগুলো উপরে লেখা রয়েছে হ্যাঁ, ট্যাগে। এটা দাও দাও। আচ্ছা, এইখানে আমরা দেখছি এটা পিছনে, এটা কি বার্ড? এটা ফিলোডেন্ড্রন। ওইটা ফিলোডেন্ড্রন। দেখুন, এটা তুলুন, এটাও রেয়ার ভ্যারাইটি। এটাও রেয়ার, খুব সুন্দর। আর ওই কালারটা ঘোরাও, ওই একটা কালার দেখুন, অবাক করা কালার। হ্যাঁ, স্টাইপটা একেবারেই আনকমন, খুব আনকমন স্টাইপ। এটা তো ডেনড্রোবিয়াম। জেন্ডোবিয়া। এই যে জুনিপারটা করেছেন, গামলা জাতীয় টবে লাগিয়ে রেখেছেন, এটা পাইনেরই তো একটা প্রজাতি। পাইনের প্রজাতি। কি সুন্দর! এটা কি যে আগের পুরাতন যে কাস্কেট ভ্যারাইটিটা পাওয়া না যেত না, সেটা না, সেটা এটা নয়, একটু আলাদা variety। এটা অনেকটা আলাদা। দেখুন না, মোলায়েম সফট, দেখুন। খুব মোলায়েম এবং একেবারে খুব ঘন হয়ে হ্যাঁ, বুনট হয়ে পাতাগুলো বেরোচ্ছে। পাশেই ছোটটাও দেখুন না, একই নেচার। একই নেচার, এই একই গাছ। হ্যাঁ, একই গাছ। আচ্ছা, এর চারা রয়েছে, হ্যাঁ, চারা আছে। কিরকম দাম হয় চারাগুলো? ওইগুলো মোটামুটি ওই যে ছোটগুলো চারা না, হ্যাঁ, ওর থেকে একটু ছোট হবে, 500 টাকা দাম। 500 টাকা করে। আমার নিজেকেই আসতে হবে আপনার এখানে গাছ সংগ্রহের জন্য।
আপনি গ্রাউন্ড অর্কিডে থাইল্যান্ডের থেকে যতগুলো ভ্যারাইটি পেয়েছেন সব নিয়ে হ্যাঁ, এসেছেন। মোটামুটি আমার নজরে যতগুলো এসেছে, আর এটা এটা ক্যাটেলিয়ার। ক্যাটলিয়া, এটা রেয়ার। রেয়ার। না, আপনার সবসময় নজর থাকে রেয়ারের দিকে। দেখুন এগুলো কি আপনার নজরে পড়েছে? না, এই ফুলগুলো আমি দেখিনি আগে কোনোদিন। আচ্ছা, এইরকম পুরো টপ সমেত গাছ যদি কেউ বলেন যে আমাকে বানিয়ে দেন, হ্যাঁ, সে বানিয়ে দেবেন? বানিয়ে দেবো। মানে বাড়িতে অনেকের সেই ব্যবস্থা নেই, হুম, আপনি বানিয়ে দেবেন? বানিয়ে দেবো। প্রচুর কালেকশন। এই দেখুন ফিলোডেন্ড্রন। এটা কি ফিলোডেন্ড্রনের একটা ভ্যারাইটি? হ্যাঁ, philodendron। এটাও তো নতুন একটা ভ্যারাইটি। হ্যাঁ, এটাও। মানে আমি হয়তো আগে দেখিনি। হ্যাঁ, এটাও একটা ফিলোডেন্ড্রন ভ্যারাইটি। এটাও ফিলোডেন্ড্রন। এটা তো বার্ড অফ প্যারাডাইসের মতো অনেকটা পাতলা বেরিয়েছে। না, ফিলোডেন্ড্রন। ফিলোডেন্ড্রন। এটা পিস লিলি। পিস লিলি। আর এই যে বাঁ দিকে এটা এটা সিঙ্গোনিয়াম। সিঙ্গোনিয়াম। সিঙ্গোনিয়ামের কতগুলো ভ্যারাইটি আছে? এই মুহূর্তে নেই, হয় 6টা-7টাই ভ্যারাইটি হয়। 6টা-7টাই হয়। হ্যাঁ, এই একটা ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি দেখুন। অসাধারণ, দেখুন কি সুন্দর। মানে হাউস প্ল্যান্ট হিসাবে এগুলোর কোনো তুলনা নেই। না, এগুলোর তো বেশি দামও নয়। না, না, কিরকম দাম? এই 150-র মধ্যে। 150 টাকার মধ্যে। ব্ল্যাক জেজে। এটা হচ্ছে ব্ল্যাক জেজে। ব্ল্যাক জেজেগুলো কীরকম? এই ব্ল্যাকগুলো 100 টাকা দাম। একদম ব্ল্যাক। এটাও আরেকটা ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি। হ্যাঁ, এটা ভেনাস প্লুটো। ভেনাস প্লুটো। কীরকম দাম এগুলোর? এগুলো ওই 150-র মধ্যে আসবে। ব্রোমেলিয়ার্সেরও প্রচুর কালেকশন। কি সুন্দর রং এসছে ব্রোমেলিয়ার্সের। এই ব্রোমেলিয়ার্সের মাঝে যে জলটা, ওটা থাকতে, এটা থাকতেই হবে। হ্যাঁ, এটা না থাকলে গাছটা নষ্ট না, হয়ে যায়। তো কীরকম দাম এই ব্রোমেলিয়ার্সগুলোর? ওই 600-700 এইরকম। এরকম বড় গাছ? হ্যাঁ, বড় গাছ। ছোট চারাও বিক্রি করেন? না, ছোট চারা এই মুহূর্তে নেই, তবে এসে যাবে। এসে যাবে। আর এগুলো এলোকেশিয়া। এলোকেশিয়া। এই এটা। এটা কি ভ্যারাইটি? সে পুরাতন ভ্যারাইটিটা। হ্যাঁ, পুরাতন। কি নাম এটার? এটা ফিলোডেন্ড্রনের। ফিলোডেন্ড্রনেরই ভ্যারাইটি। আপনার কাছে তো গাছ যারা নতুন নতুন সংগ্রহ করতে চান, তারা সবসময় আপনার এখানে যদি চলে আসেন তাহলে একটা সেরা নার্সারি ভিজিট হয়ে যাবে। এটা কি? এটাও ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি? না, এলোকেশিয়ার। এটা এলোকেশিয়ার ভ্যারাইটি। হ্যাঁ, এলোকেশিয়ার কতগুলো ভ্যারাইটি আছে? এলোকেশিয়া হবে গোটা 8টেক। 8খানা এলোকেশিয়ার ভ্যারাইটি? হ্যাঁ, আমরা তো 2-3টেই সব জায়গায় দেখি। হ্যাঁ। আচ্ছা, এই যে বাঁ দিকের এই গাছটা, ফিলোডেন্ড্রন কার্লি বলে। এটা হ্যাঁ, কি অপূর্ব দেখতে। এটা কি বাড়বে না উপরের দিকে? খুব কম, স্লো গ্রো, 2 Slow বছরের growth। গাছ। কিরকম দাম হয় এই গাছগুলোর? এগুলো 100 টাকার মধ্যে আছে। তা সস্তার গাছ, সস্তার গাছ। কিন্তু খুব শোভা। আর জবা এগুলোও করেন? জবা অস্ট্রেলিয়ান করি, তাইওয়ান আছে আমার। জবার সেকশন অন্যদিকে। ও, অন্য যে নার্সারির সেকশন সেখানে রয়েছে। সেখানে আছে। এগুলো ম্যান্ডেভিলার ভ্যারাইটিগুলো। হ্যাঁ, ম্যান্ডেভিলা এরকম ফুল ফোটা গাছ কীরকম দাম? সাদা 50 আর পিঙ্ক আর লাল 120। লালটা কি এখন এখানে সার্ভাইভ করছে? হ্যাঁ, এটাও একটা কি ইয়ের পিস লিলির ভ্যারাইটি? পিস লিলির ভ্যারাইটি। পিস লিলির কতগুলো ভ্যারাইটি আছে? না, দুটো আমার কাছে। দুটোই আছে। আর এগুলো দুপাশে দেখছি এগুলো ফিলোডেন্ড্রন। ফিলোডেন্ড্রন। বিরকিন কিরম দাম? বিরকিন ওই সাইজ অনুপাতে, এগুলো 90 টাকা। আর এটা? এগুলো ফিলোডেন্ড্রন পিঙ্ক প্রিন্সেস। পিঙ্ক প্রিন্সেস কত করে? পিঙ্ক প্রিন্সেস 200 টাকা। পিঙ্ক এই- প্রিন্সেস 200 টাকা করে। এটা একটা ভালো গাছ। হ্যাঁ, এই ওখানে হোয়াইট প্রিন্সেস। হুম, এইগুলো এগুলো হোয়াইট প্রিন্সেস। হ্যাঁ, কিরম দাম হোয়াইট প্রিন্সেসের? 200। এগুলো 200। 200। আর ওই যে আপনার ভেনাস প্লুটো, এই দেখুন এইগুলো হোয়াইট প্রিন্সেস, ভেনাস প্লুটো, এই যে হ্যাঁ, ভেনাস প্লুটো। ভেনাস প্লুটো কত করে? 200। আর এগুলো সব ফার্ন, ট্রি ফার্ন। হ্যাঁ, ট্রি ফার্নগুলো কিরম দাম হয়? 80 টাকা। খুব সস্তা আর ভালো গাছ। হুম। এটাও একটা ফিলোর ভ্যারাইটি। হ্যাঁ, এটা ফিলোর ভ্যারাইটি। এই গাছটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিক্রি হয়। এটা আসলে কি? অ্যালামুন্ডা। ওইটা একটা অ্যালামেন্ডারি ভ্যারাইটি। আর এটা বুদ্ধজুই। বুদ্ধজি। আর সিফলেরা সাফলেরা ভ্যারাইগাটা। ভেরিগেটা।
সিফ্লেরাগুলো কীরকম দাম? ওগুলো 50 টাকা। এগুলো আপনার নিজস্ব প্রোডাকশন? হ্যাঁ হ্যাঁ এগুলো সব দেখছি ক্রিপ্টান্থাসের ভ্যারাইটি। হ্যাঁ এও একটা খুব ভালো জানলার ধারে রাখার গাছ, হ্যাঁ হাউস প্ল্যান্ট। হ্যাঁ। কীরকম দাম এই ক্রিপ্টান্থাসগুলোর? ওই মোটামুটি 150-200 টাকা, এই 300 গাছ অনুপাতে। কিন্তু মরে না গাছটা? না, এই গাছ মরে না। খুব সুন্দর দেখতে। বন্ধুরা, যারা জানলার ধারে একটা গাছ খোঁজ করছেন তারা টবের মধ্যে এই গাছ করে রাখতে পারেন। খুব সুন্দর গাছগুলো, এত রং আর এত প্রাণবন্ত, কিন্তু কোনো সময় মরে না। না মরে না। এই ডাইকিয়া। এইটা ডাইকিয়া? হ্যাঁ ডাইকিয়া। এটা কাঁটা আছে? হ্যাঁ কাঁটা আছে। এটা কি ক্যাকটাস সাকুলেন্ট গ্রোথের একটা গাছ? হ্যাঁ ও সাকুলার গ্রোথের গাছ। এই দেখুন সাকুলেন্ট গোত্র। হ্যাঁ এটাও একটা ডাইকিয়া, এটাও একটা ডাইকিয়া। হ্যাঁ এটাও ডাইকিয়া। আর এখানে দেখছি ক্যালাডিয়ামের বিভিন্ন ভ্যারাইটি। ভ্যারাইটি দেখুন কত রকম ক্যালাডিয়াম আছে? ও শেষ নেই। শেষ নেই? না না শেষ নেই বলতে কত? 50-60টা। 50টা ক্যালাডিয়ামের ভ্যারাইটি? দেখুন না, আপনি গুনুন না। হ্যাঁ, একটা একটা করে বার করলে তো 50টাই হবে। আমি আপনার সম্পর্কে জানি, হ্যাঁ তাও দর্শক বন্ধুদের জানানোর জন্য প্রশ্নটা করছি যে আমার প্রিয় দর্শক বন্ধুরা মাঝে মাঝে ক্যালাডিয়াম কোথায় পাওয়া যায় বলে কমেন্টস করেন। দাদা, ক্যালাডিয়ামের একটা ঠিকানা দিন ভালো। তা আজকে আমি ঠিকানা দিয়ে দিলাম, এবং 50টা ভ্যারাইটি যদি কেউ কালেকশন করতে চান এসে যাবেন এখানে। কি সুন্দর এক একটা পাতা হচ্ছে, আর বর্ষা যখন পড়বে আরও সুন্দর হয়ে যাবে। বর্ষাই এর বিউটি। হ্যাঁ, বর্ষাতে এর বিউটি। ক্যালাডিয়ামের কোনো শোভার তুলনা নেই। কীরকম দাম হয় ক্যালাডিয়ামগুলোর? এইগুলো এমনি অর্ডিনারি আছে 50 টাকা, 40 টাকা। এইগুলো 500 টাকা। এগুলো 500। এগুলো অনেক ভালো ভালো ভ্যারাইটি। এই যে 500 লেখা রয়েছে। হ্যাঁ এই যে এই ভ্যারাইটিটা, এটা 500 না? হ্যাঁ হ্যাঁ। খুব সুন্দর। হ্যাঁ, পাতার শোভা কি! এগুলোও 500? হ্যাঁ এগুলো সব। এগুলো সব একদম নিউ কামিং ভ্যারাইটি। ওইখানে আছে, ওই পাশে আছে। এগুলো কত? 200? কালার রংটা দেখুন। রং মানে গোল্ডেন সেলমের কোনো তুলনা নেই, এবং সস্তার গাছ। হ্যাঁ কীরকম দাম? এগুলো 60 টাকা। মাত্র 60 টাকা দাম। আচ্ছা, এটা কি সানলাইটে তো রাখা যাবে না? না না, একদম রাখা এটা ঘরের একটুখানি রোদ পড়লেই নষ্ট হয়ে যায়। ইনডাইরেক্ট সানলাইটে রাখতে হবে, আর উজ্জ্বল আলো আসে এরকম জায়গা। হ্যাঁ মানে ঘরের ভিতরেও রাখা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঘরের ভিতরে। আর এটা হচ্ছে মুনসাইন। মুনসাইনের কি রঙের কি কোনো কম আছে নাকি? ও দারুণ রং। এগুলো হ্যাঁ কি রং, কি রং! মুনসাইনের এই গাছগুলো কিরকম দাম দাদা? 150 টাকা। তো এগুলো সস্তার ভালো গাছ। হ্যাঁ, এই মুনসাইনই একসময় কত দাম ছিল। মুনসাইন এখনো পাওয়া যায় না আমার এখানে, যে কোনো কারণে হোক ভালো হচ্ছে। হ্যাঁ, ভালো হচ্ছে। মুনসাইন পাওয়া যায় না, কেউ করতে চান না। এই দেখুন চায়না ডল। এই যে চায়না ডল। হ্যাঁ, চায়না ডল একটা অসাধারণ গাছ। এ একেবারে চিরসবুজ বৃক্ষ। হ্যাঁ এ তুলনাহীন গাছটা। বন্ধুরা দেখুন মুসান্ডা, সামনে দেখুন থাইল্যান্ড থেকে আনা বুগেনভিলিয়ার গাছগুলো। এই যে এগুলো মাল্টিগ্রাফটেড। স্টেম দেখুন না, মাল্টিগ্রাফট তো আছে, আলাদাও আছে। মাল্টিগ্রাফট এটা আপনার আলাদা করা আছে। দেখা। হ্যাঁ লোকাল মাল্টিগ্রাফটেড আলাদা। হ্যাঁ, এগুলো তো থিমা। না না না, ও এগুলো লোকাল মাল্টিগ্রাফট, মানে নিজেদের করা। হ্যাঁ আর এগুলো হচ্ছে একদম ইম্পোর্টেড। হ্যাঁ, এগুলো ইম্পোর্টেড। এগুলো থাইল্যান্ড থেকে আনা। এগুলো থাইল্যান্ড থেকে আনা। এর যে স্টেমগুলো অনেক মোটা মোটা। এগুলো কি মানে এইভাবেই করা হয়? হ্যাঁ, অনেকটা এইভাবেই উঁচুতে করা হয়। এগুলো সব বিভিন্ন ভ্যারাইটিগুলো করেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম এইভাবে থাইল্যান্ড থেকে এইভাবেই এনেছেন? এইভাবেই এসছে। কি অপূর্ব লাগছে ফুলগুলোকে। এটা ওরা অনেকটা উঁচুতে গ্রাফট করে, এবং গ্রাফট করার পদ্ধতিটাও আলাদা। একটা মোটা স্টেমকে চারিদিক থেকে ভ্যারাইটিগুলোকে ইয়ে করে দেয়। আমাদের যেমন বিভিন্ন ডালে বিভিন্ন রকম করে, সেটা নয়। মেন স্টেমের মধ্যে ওরা 4-5টা ভ্যারাইটি বেঁধে দিয়েছে। এখানে আমরা দেখছি চিলি, ইয়েলো, এই সমস্ত ভ্যারাইটিগুলো। চিলির ভ্যারাইটি, চিলির ভ্যারাইটি বেশি আছে। ওই এটা ওখানে দেখাবো আপনাকে। ওখানে আরেকটা বাগান যেখানে, সেখানে দেখাবো। সেখানে আরো ভালো আছে। ঠিক আছে অনুপদা, আমরা মোটামুটি আপনার এই সেলস কাউন্টারটা আজকে ঘুরে দেখলাম, তাতেই অনেক বড় ভিডিও হয়ে গেছে। আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে 2-1টা কথা আপনি বলুন, আমরা ভিডিওটা শেষ করি। ঠিক আছে, ভালো করে গাছ করুন, ভালো লাগবে, অবসর সময়টা ভালোই কাটবে। আর কি বলবো। আর আপনার সাথে আসলে তো আপনি ভালো করে সময় দিতে পারবেন। এখানে এসে পৌঁছালে আপনি সময় দেন? হ্যাঁ, সময় দেবো। ফোন, তবে চেষ্টা করবেন ফোন করে আসতে। অবশ্যই। বন্ধুরা, আরও 3টে নার্সারি আমরা ঘুরবো।
শুধুমাত্র সেলস কাউন্টারটা আমরা ঘুরে দেখলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার। নমস্কার।